এই আকিব, এই এই ঘর থেকে বেরিয়ে আয়। কি ব্যাপার স্যার? তোর নামে অভিযোগ আছে, তোকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। এই তোরা থাম। অভিযোগ? তা স্যার আমাকে কি থানা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো 2-4টে মস্তানকে আমি প্রতিদিন থানায় নিয়ে তওবা পড়াই। এই চল থানায় চল। স্যার কলারটা ছেড়ে কথা বলেন। তোর এত বড় সাহস, তুই থানার এসআই স্যারের সাথে চোখ গরম করে কথা বলছিস? দাঁড়া, তোর আজকে থানায় নিয়ে যায়, তারপরে তোর মজা দেখছি। খুব ভয় পাইছি স্যার, খুব ভয় পাইছি। কি ব্যাপার, এসপি স্যার এই সময় কল দিচ্ছে? স্যার ফোনটা তোলেন, আপনার আব্বা ফোন করেছে। স্যার আসসালামু আলাইকুম। এই মাত্র যে অপরাধীটাকে ধরেছো তাকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার, ছেলেটার নামে তো অনেক অভিযোগ আছে, সে একজন কুখ্যাত সন্ত্রাসী। তোমাকে যেটা বললাম সেটা করো, উপর থেকে অর্ডার এসেছে, ওই ছেলেটাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে। জি স্যার, জি। এই ড্রাইভার, গাড়ি থামাও। তুমি ওর হ্যান্ডকাপ খুলে দাও। যা, এই যাত্রায় বেঁচে গেলি। স্যার এটা কি হলো? তোর স্যার কি বলবে? আমার কথাই শেষ কথা। এই নাও তোমার চা। আব্বা আব্বা, তাড়াতাড়ি মা 1500 টাকা দিতে গেলো। দাদির তো অবস্থা খুব খারাপ। এই নে বাপ। কিরে আরিফ, গত 2 দিনের চাঁদা মাদা দিচ্ছিস না, কি হয়েছে কি রে তোর? ভাই ভাই, আমার মা খুব অসুস্থ ভাই, আমার আর 2 দিন সময় দেন, আপনার সব টাকা একবারে দিয়ে দেবো ভাই। তোর কি আমার কিস্তিওয়ালা মনে হয় রে? দে টাকা দে। ভাই ভাই দেখেন, আমার একটু দয়া করেন ভাই। ভাই আমার মার খুব শরীর খারাপ ভাই, ভাই আমার একটু দয়া করেন। চুপ, একদম চুপ, এর খেয়ে ফেলবো। এই চল। হে আল্লাহ, এই মাজলুমের দুঃখ কষ্ট তুমি ছাড়া কেউ বুঝবেন আল্লাহ। তোমার কাছে আমি জানছিলাম আল্লাহ, তুমি এর বিচার করো। ভাই হঠাৎ ডাকলেন যে? ইনি হলেন ইকবাল ভাই, ওনাকে একটা বিশেষ কাজ তোকে করে দিতে হবে। ওই যে উত্তর পাড়ার বাঁশবাগানের মধ্যে একটা পুরাতন বাড়ি আছে না, ওই জায়গাটা আমাদের দরকার। তোর কাজ হলো ওই বুড়োকে ওই বাসা থেকে বের করে দিতে হবে। ঠিক আছে ভাই, হয়ে যাবে নে, চল। কি খবর চাচা, কিরাম আছো? কি খবর সাত সকালে তুমি আমার বাড়ির পরে? তুমি তো আমার পাওয়ার সম্পর্কে ভালোই জানো না? আমার নেতার তোমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তাই সকালবেলা তোমার বাড়ি আসলাম। না বাবা, আমার বাপের ভিটা ছেড়ে আমি কোথাও যাব না বাবা। এই দিবি না মানে? তুই দিবি